জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবার রাতে ঘুমানোর আগে চুপচাপ বালিশের তলায় রেখে দিন এই একটি মাত্র জিনিস। আপনার জীবনে যেমন সকল প্রকার আর্থিক সমস্যা ও দারিদ্রতা দূর হয়ে যাবে, ঠিক তেমনি আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে মাত্র ৩৯ দিনের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে মঙ্গলবারের এমন একটি টোটকা উপায়ের কথা বলবো, যেটি আপনি যদি এই পবিত্র শ্রাবণ মাসের মঙ্গলবার রাতে ঘুমাতে যাওয়ার আগে চুপচাপ কাউকে না জানিয়ে যদি আপনি আপনার বালিশের নিচে রেখে দিতে পারেন, তাহলে আপনি অনেকখানি উপকৃত হবেন। এবং শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয়ে থাকে, যে সকল ব্যক্তি বা যে সকল মানুষ এই উপায় বা ক্রিয়াটি করেছে তারা জীবনে কোনো না কোনো দিক থেকে সফল হয়েছে এবং এর থেকে তারা সুফল লাভ করেছে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা যদি পরিশ্রমের সাথে সাথে যদি এই বিশেষ কাজগুলি আপনার জীবনের উন্নতির স্বার্থে এবং জীবনে অখণ্ড সৌভাগ্য লাভের উদ্দেশ্যে করতে পারেন, তাহলে সুনিশ্চিত ফল আপনারা পাবেনই পাবেন। বন্ধুরা, হয়তো আপনার জীবনে বহুত সমস্যা রয়েছে, তার মধ্যে কিন্তু আপনার আর্থিক সমস্যা অর্থাৎ অর্থ কষ্ট আপনি দূর করতে পারবেন এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকেই তো আমরা পরিশ্রম করি এবং পরিশ্রম করি কিছু টাকা উপার্জন করার জন্য, কিন্তু বন্ধুরা, আমরা অনেকেই দিনের শেষে দেখতে পাই সেই টাকা হয়তো অনেক সময় বেশিরভাগটাই খরচ হয়ে যায়, বা আমরা হয়তো সেই টাকা ধরে রাখতেও পারি না, অর্থাৎ বিভিন্নভাবে সেই টাকা আমাদের হাত থেকে বেরিয়ে যায়, যার ফলে জীবনে হয়তো প্রতি মুহূর্তে অর্থকষ্ট, দারিদ্রতা আমাদের মাথা চাড়া দিয়ে ওঠে এবং বহুত সমস্যা আমাদের জীবনে এসে উপস্থিত হয়। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি জিনিস, যেটি এই পবিত্র শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবার দিন বা যে কোনো দিন আপনি যদি রাতে বিছানার তলায় রেখে ঘুমাতে পারেন, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি ৩৯ দিনের মধ্যেই আপনি এর সুফল পাবেনই পাবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এই কাজ বা উপায়টি আপনাকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে নিষ্ঠা, ভক্তি সহকারে করতে হবে। আর যদি আপনারা বিশ্বাস, ভক্তি, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই উপায় বা ক্রিয়াটি করেন, তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবেই করবে। এবং সঠিক নিয়মে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। বন্ধুরা, একই সঙ্গে আপনাদের আরও একটি বিষয়ের কথা অবগত করিয়ে রাখি, যে এই উপায় বা ক্রিয়াটি আপনারা মঙ্গলবার ও শনিবার দিন যদি আপনারা করতে পারেন, তাহলে সেটা খুবই ভালো হয়। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার মানেই বজরংবলীর বার। তাই এই দিন আপনি যদি বজরংবলীর উদ্দেশ্যে
প্রণাম করে পূজা পাঠ করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে অনেকখানি উপকৃত হবেন। যাই হোক বন্ধুরা, আমি প্রত্যেকটা বিষয় আপনাদের ধাপে ধাপে জানিয়ে দেব এবং সেই অনুযায়ী আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। সবার প্রথমে আমি যে বিষয়টির কথা বলবো তা হলো, এই মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাকে স্নান করে নিতে হবে। তবে মনে রাখবেন, আপনার মূল কাজ হলো মঙ্গলবার দিন রাতের বেলায়, বা যে দিন এই উপায়টি করবেন সেই দিন রাতের বেলায়। যাই হোক, আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন এবং যদি পারেন আপনাদের স্নানের জলে কিছুটা কালো তিল মিশিয়ে স্নান করবেন এবং স্নানের আগে আপনি যখন ঘরদোর পরিষ্কার করবেন তখন ঘর মোছার জলে কিছুটা সামুদ্রিক লবণ মিশিয়ে ঘরদোর মুছে নেবেন এবং ঘরদোর মোছা হয়ে গেলে স্নান করার পর হনুমানজির পুজো আরাধনা করতে বসবেন। তবে একটি কথা মাথায় রাখবেন যে আপনারা যেভাবে নিত্য পুজো আরাধনা করেন সেভাবেই নিত্য পুজো আরাধনা করবেন এবং একই সঙ্গে আমি জানিয়ে রাখব যে পুজো আরাধনা করার আগে বাজারে যে খাওয়ার জন্য কর্পূর পাওয়া যায় সেই কর্পূর আপনারা কিছুটা এনে রাখবেন এবং একই সঙ্গে লাগবে একটি ধাতব 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। তারপর আপনারা যখন পুজো আরাধনা করবেন তখন অতি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে হনুমানজির উদ্দেশ্যে 2 হাত জোড়ো করে আপনি হনুমানজির যে কোনো মন্ত্র, অর্থাৎ জয় বজরংবলী, জয় পবন পুত্রের জয়, জয় হনুমানজির জয়, এরকম যে কোনো মন্ত্র বা হনুমান চালিসা যদি পাঠ করেন তাহলে তো সেটা খুবই ভালো। এছাড়াও আপনারা জয় শ্রীরাম, জয় হনুমান এই মন্ত্র আপনারা জপ করতে পারেন। তারপর সারাদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর সন্ধ্যা বেলায় আপনাকে একটি কাজ করতে হবে। আপনি যখন সন্ধ্যা দেখাবেন, সন্ধ্যা দেখানোর সময় অতি অবশ্যই আপনি যে একটি ধাতব 1 টাকার কয়েন নিয়েছিলেন এবং একই সঙ্গে আপনি যে কর্পূর নিয়েছিলেন, যেটি আপনারা হনুমানজির চরণে বা যে কোনো আপনার ইষ্ট দেবতা হতে পারে, যে কোনো দেবতার চরণে নিবেদন করে সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রদীপ দেখিয়ে নেবেন এবং সন্ধ্যা দেখানোর পর আপনি যে হনুমানজির চরণে কর্পূরটি নিবেদন করেছিলেন সেই কর্পূরটি আপনাকে জ্বালাতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, কোথায় জ্বালাতে হবে? আপনাদের এই প্রশ্নের উত্তরে বলি, এই কর্পূরটি জ্বালাতে হবে আপনাদের বাড়ির সদর দরজায় প্রবেশমুখী ডান দিকে। অর্থাৎ আপনি যখন আপনার ঘরে প্রবেশ করছেন সেই অর্থে আপনার ডান দিকে আপনাকে সেই কর্পূরটি জ্বালিয়ে দিতে হবে এবং তারপরে কাজ আপনাকে রাতের বেলা করতে হবে। আর তা হলো, আপনি যে 1 টাকার কয়েনটি হনুমানজির চরণে নিবেদন করেছিলেন সেই 1 টাকার কয়েনটি নিয়ে আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে চুপচাপ কাউকে না জানিয়ে আপনি আপনার পায়ের মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে তারপর আপনি আপনার বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়বেন। এরপর আপনার কাজ হচ্ছে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনি সেই 1 টাকার কয়েনটি যেটি বালিশের তলায় রেখেছিলেন সেটি নিয়ে আপনি আপনার নিকটবর্তী যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন এবং হনুমানজির মন্দিরে গিয়ে ওই 1 টাকার কয়েনটি নিবেদন করে জোর হাত করে আপনার সকল মনস্কামনা হনুমানজির উদ্দেশ্যে জানাবেন এবং একই সঙ্গে মনে মনে জপ করবেন, জয় শ্রীরাম, জয় হনুমান। এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে 3 বার অবশ্যই বলবেন এবং তারপর সেখান থেকে আপনারা বাড়ি চলে আসবেন। আর যদি আপনার বাড়ির নিকটবর্তী কোনো হনুমানজির মন্দির না থাকে তাহলে অতি অবশ্যই আপনি এই কাজটি করতে পারেন। আর সেটি হলো, আপনি কোনো একটি নির্জন জায়গায় যেখানে সচরাচর মানুষজন যায় না সেখানে আপনারা এই 1 টাকার কয়েনটি পুঁতে দিয়ে আসতে পারেন। হ্যাঁ বন্ধুরা,
সামান্য এই ছোট্ট কাজটি যদি আপনি করতে পারেন, তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি, আপনি 39 দিনের মধ্যেই অনেকখানি উপকৃত হবেন। এবং আপনি এতটাই উপকৃত হবেন যে হনুমানজি যেমন সদা সর্বদাই আপনার সকল দুঃখ কষ্ট হরণ করে নেবেন, ঠিক তেমনই সকল সমস্যার সমাধান করে দেবেন। ঠিক তেমনই এরই পাশাপাশি আপনার যে আর্থিক কষ্ট বলুন, বা আপনার জীবনে যে দারিদ্রতা বলুন, বা আপনার বাড়িতে যে বাস্তু দোষ রয়েছে, সেই বাস্তু দোষও ধীরে ধীরে সুনিশ্চিতভাবে কেটে যাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।